আমি আমার যেন পরীক্ষার এই বছরেই যেন আমি পরীক্ষা দিতে পারি, তার যেন একটা সুন্দর ব্যবস্থা করে দিতে পারে। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ সুমাইয়া আক্তার। আমি চন্দনবাসা ডিগ্রি কলেজের 2026 শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থী। আজ আমার পরীক্ষা, কিন্তু আমার কলেজ থেকে আমি এখনো অ্যাডমিট পাইনি। প্রত্যেক কলেজে 15 জুন অ্যাডমিট, সকল কলেজে অ্যাডমিট দেওয়া শেষ, কিন্তু চন্দনবাসা ডিগ্রি কলেজে অ্যাডমিট আসছে পরীক্ষার 2 দিন আগে, মানে 29 তারিখে, 29 জুন পরীক্ষার 2 দিন আগে অ্যাডমিট আসছে কলেজে। অ্যাডমিট কেন পরীক্ষার 2 দিন আগে আসবে? আর হচ্ছে অ্যাডমিট 2 দিন আগে আসছে ভালো কথা, এই অ্যাডমিটের জন্য প্রত্যেকটা স্টুডেন্টকে টাকার জন্য ওরা 1 তারিখ, জুলাই মাসের 1 তারিখ পরীক্ষার আগের দিন পর্যন্ত ঘুরাইছে। তারপরেও আবার স্টুডেন্টকে বলে তোর অ্যাডমিট মিসিং, আর পরীক্ষার আগের দিন কেন কলেজ কর্তৃপক্ষ অ্যাডমিট দেবে? 15 দিন আগে আসছে, যাচাই বাছাই সবকিছুই হবে, পরীক্ষার আগের দিন একটা স্টুডেন্টকে বলা হয় তোর অ্যাডমিট নাই। এটা কেমন কলেজ, যে কলেজে স্টুডেন্টের কোনো দায়িত্ব কর্তব্য নিতে পারে না? তারা প্রেস সবকিছু, অনেক বড় বড় নেতা থাকে, তারপরে শিক্ষা প্রশাসন থাকে, সবার সামনে তারা বলে যে আমরা স্টুডেন্টকে নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করি। কলেজে কলেজে নিয়মে, যথারীতি নিয়মে আমি 3500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করছি, আমার সবকিছু ওকে, তাহলে এখন আমি আমার অ্যাডমিট পাবো না কেন? পরীক্ষার আগের দিন কেন আমাকে বলা হলো যে আমি আমার অ্যাডমিট মিসিং? তারা আমাকে এই কথা বললো? তাদের ব্যর্থতা কেন? তারা একটা স্টুডেন্টের কোনো দায়িত্ব নিতে পারে না। কলেজ একটা স্টুডেন্টের দায়িত্ব নিতে পারে না, তাহলে কেন ওই কলেজ চলছে এখনো? আমার কাছে, শিক্ষা প্রশাসনের কাছে আমার করজোড়ে অনুরোধ, তারা আমার যেন একটা সুষ্ঠু বিচার করে দেয়। আমার আজকে সবাই পরীক্ষা দিচ্ছে, আমি এখানে বোর্ডে আমি আসবো হাসি খুশি মন নিয়ে, কিন্তু আমার এখানে আসছে কান্না করতে, বিচার নিতে। আমি কেন আসবো? একটা স্টুডেন্টের কত স্বপ্ন থাকে এই পরীক্ষা নিয়ে, 12টি বছরের সাধনা, তিলে তিলে গড়ে তোলা স্বপ্ন, এই কলেজ আমার এক মুহূর্তে, এক নিমিষে সব শেষ করে দিছে। তারা আমাকে পরীক্ষার আগের দিন বিকাল 4টা পর্যন্ত আশ্বাস দিছে যে আমায় অ্যাডমিট দেবে, কিন্তু সন্ধ্যা 6টায় আমাকে ফোন দিয়ে বলে যে তোর অ্যাডমিট নাই। এটা কেমন কথা হলো? কর্তব্যহীন এরকম টিচার কলেজ তো আমরা চাইনি কখনো। একটা স্টুডেন্টের পরিবারের পরে থাকে তার শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু এইরকম শিক্ষা প্রতিষ্ঠান কোন স্টুডেন্ট চায়, যেখানে তার ভবিষ্যৎ গড়ে ওঠার আগেই ভেঙে যায়? আমি এই চন্দনবাসা ডিগ্রি কলেজের বিরুদ্ধে আপনাদের কাছে চাই যে আপনারা যে কোনো একটা কঠিন পদক্ষেপ নেবেন, যাতে এখন আমার হয়েছে, কিন্তু ভবিষ্যতে বলা তো যায় না যে আমার মতো আরো অনেক জনের হবে। আমার ভবিষ্যতে তারা কিভাবে নষ্ট করে দিল, কিন্তু ভবিষ্যতে তো আমার মতো আরো অনেকের হতে পারে। আপনাদের কাছে আমার, শিক্ষা প্রশাসন, এমপি মহোদয়, সবার কাছে আমার অনুরোধ থাকবে, তারা যেন এই কলেজের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয়। আমার যেন পরীক্ষার এই বছরেই যেন আমি পরীক্ষা দিতে পারি, তার যেন একটা সুন্দর ব্যবস্থা করে দিতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।